Islamic Mind One YouTube channel, please subscribe. এমন জ্বালাময়ী বক্তব্য রাখতেন, নবী প্রেমের সামান্য মোহাব্বত যাদের অন্তরে ছিল, এদের অন্তরটা ইশকে রসুলের আগুনে উনি উত্তপ্ত করে দিতেন। সুবহানাল্লাহ। আজকে ওনার প্রতিষ্ঠানে আমরা এসেছি, আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ তাআলা ওনাকে মকামে শাহাদত নসিব করেছেন, ওনাকে শাহাদতের মর্যাদা আল্লাহ দান করেছেন। ওনার আজীবনের খেদমত আল্লাহ কবুল করুন। ওনার খেদমত কবুল হয়েছে, তার প্রমাণ হচ্ছে ওনার ঘরে ওনার যোগ্য উত্তরসূরি আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। তো মোহতারাম হাজরিন, আজকে এই মাদ্রাসার বার্ষিক সভা। মাদ্রাসা কি? মাদ্রাসা হচ্ছে ঈমান আকীদা, একজন মুসলমানের পূর্ণ ঈমান আকীদা আমল আখলাকের যে মূল প্রতিষ্ঠান হচ্ছে সুন্নি মাদ্রাসা। বড় করে বলুন সুবহানাল্লাহ। সব মাদ্রাসা না। কোন মাদ্রাসা? আরো উচ্চস্বরে বলুন, কোন মাদ্রাসা? সুন্নি মাদ্রাসা। কারণ এই মাদ্রাসায় পড়লেই এই শিক্ষা পাবে যে আমাদের প্রিয় নবী সরকারে কৌন মকা তাজদারে মুরসালা মালিকে ইওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় যেদিন এসেছেন, সেই সময়ে ওনার আসল অস্তিত্ব নয়, ওনার অস্তিত্ব সৃষ্টির সর্বপ্রথম। মাদ্রাসা বাংলাদেশে অভাব নেই, কিন্তু কোনো মাদ্রাসায় দলিল খোঁজা হচ্ছে রসুলকে কেমনে আমাদের মতো প্রমাণ করা যায়। আর সুন্নি মাদ্রাসা হলো যেখানে এই চেষ্টা যে কোরআন ও হাদিস, যেখানে স্বয়ং নবী পাক সাহেবে লৌলাক সয়্যাহে আফলাক হাবিবে খাল্লাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো নই। সেটাকে যেই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, এটাই হচ্ছে সুন্নি মাদ্রাসা। বড় করে বলুন সুবহানাল্লাহ। লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো নই। বুখারী শরীফের হাদিস। লাস্তু কাহাদিম মিনকুম, আমি তোমাদের মধ্য থেকে কারো মতো নই। লাস্তু কাহাইহাতিকুম, আমি বাহ্যিকভাবে তোমাদের মতো নই। এইভাবে অনেকগুলো রেওয়ায়াত সহি হাদিসগুলো, কিন্তু ওরা ওইগুলা দেখে না, ওরা শুধু দেখে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এরপরেরটা কয় না তো, ইউহা ইউলাইয়া, ইউহা ইলাইয়াতে যায় না, কারণ ইউহা ইলাইয়াতে গেলেই আগেরটা কি বলতে চাচ্ছে এটা বোঝা যাবে। এদের বক্তব্য আংশিক, খণ্ডিত। এই মুসলিম মিল্লাতে যত পেশ লাগাইছে খণ্ডিত বক্তব্যই লাগাইছে। আংশিক বলবে, আর কিছু বলবে না, কারণ এটা হচ্ছে ইহুদি নাসারাদের চরিত্র। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাস। আল্লাহ বলছেন, তোমরা কোরআনের কিতাবের আংশিক মানো আর আংশিক মানো না। তো প্যারা হাজরিন, হযরতে আল্লামা বাকি বিল্লাহ জালালি, যেমন নাম ছিল, উপাধি ছিল জালালি, বক্তব্যও ছিল জালালি। মানুষটা দেখতে অনেক গঠন আমাদের মোস্তফা রহিমদের মতো ছিল না,
দেখতে দেখতে আরো ছোটখাটো ছিল, ঠিক কিনা? কিন্তু স্টেজে যখন উঠতো তখন দুনিয়াকে খাপাই ছাড়ত। সুবহানাল্লাহ। আজকে ওনার মাদ্রাসার বার্ষিক সভার সম্মানিত সভাপতি এবং আজকে যিনি প্রধান অতিথি, মেহমানে আলা, চিফ গেস্ট হিসেবে মসনদকে আলোকিত করেছেন, মঞ্চকে আলোকিত করেছেন, বাংলাদেশ নয় পুরা মুসলিম বিশ্বে যারখানে সুন্নি আছে সেখানে আমাদের সুফিয়ে মিল্লাত মোহতারাম সুফি আলহাজ মিজানুর রহমান সাহেবের পরিচিতিও আছে। সুবহানাল্লাহ। এটা শুধু বাংলাদেশের সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে, মালয়েশিয়া থেকে শুরু করে, ইন্দোনেশিয়া থেকে শুরু করে যেখানেই সুন্নিরা আছে সেখানে গেলে তো সুফি মিজানুর রহমান সাহেবকে সবাই চিনে। বাংলাদেশের অঙ্গনে আহলে সুন্নাত ওয়াল জামাতের মোহসেনে আজম আমাদের মোহতরম সুফি মিজানুর রহমান সাহেব এই বয়সে, উনি অন্তত আমার থেকে 18-20 বছরের বড় হবে, কিন্তু আমি ওনার সাথে একসাথে সফর করে এসে আমি যেটা অনুভব করছি সেটা বলতে পারতেছি না ওনার যৌবনের সামনে। এটা এমন হয় নাই। निगाहे मर्द मोमिन से पलट जाती है तकदीरी। বাংলাদেশে অনেক শিল্পপতি আছে যাদের সম্পর্ক অনেকের সাথে আছে, আর ওনার সম্পর্ক যাদের সাথে, মহা ব্যবসায়ীদের সাথে। ওনার ছেলে অফিসে যাওয়ার আগে ওনার সাথে সাক্ষাৎ করবেন, অফিসে যাওয়ার আগে একজনকে পাঠাইলো যে আব্বা কি করতেছে দেখো, তো একজন গিয়ে খবর দিল যে উনি অনেক উচ্চাঙ্গের ব্যবসায়ীদের সাথে কথাবার্তা বলতেছে, বড় বড় ব্যবসায়ীদের সাথে। এখন ছেলে চিন্তা করলেন এত বড় বড় ব্যবসায়ীরা আসলো কখন, আর আমরা জানি না আমাদের ঘরে এত বড় বড় ব্যবসায়ী। তো উঁকি মেরে যখন দরজা খুলে দেখলেন মাশাআল্লাহ যেই ব্যবসায়ীরা বসে আছে, কেউ হুজুর, কেউ গরিব দুঃখী ফকির মিসকিন, ওনার কত ধরনের আপনজনরা আছে, ওদেরকে বলা ও আচ্ছা এরাই বড় বড় ব্যবসায়ী। এটা এটা আল্লাহ প্রদত্ত, এটা নসিব। আল্লাহ তাআলার কাছে, আজকের সুন্নি ভাইদের কাছে আমরা একটি দোয়া চাইব, আল্লাহ তাআলা যেন ওনাকে আমাদের মাঝে আরো অনেক দিন সুস্থভাবে রাখেন। অন্তত আমার অভিজ্ঞতায় আহলে সুন্নতের যেই কোনো বিষয় নিয়ে, শরীয়ত তরিকতের যেই কোনো বিষয় নিয়ে, সেটা শুধু আর্থিক নয়, সব বিষয়ে যেখানে আপনি কোনো না কোনো সুরাহা লাভ করবেন সেটা পিএসপি পরিবারের কাছে। বাস্তবতাকে স্বীকার করতে হয়, এটা অতিরিক্ত নয়। এবং আল্লাহ তাআলা ওনাকে এইভাবে আমাদের মাঝে আরো অনেক দিন সক্রিয় কর্মতৎপর রাখুন। সবাই বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আজকে মঞ্চ ভর্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের বরেণ্য উলামা ইকরাম তশরিফ ফরমাছেন। এখনই মঞ্চে তশরিফ এনেছেন আমাদের হযরত আল্লামা আব্দুর রহিম মুস্তাফা আজহারির সম্মানিত নানাজান, পেশওয়ারি দরবার শরীফের সজ্জাদানশীন কিবলা, আল্লাহ পাক ওনার তশরিফ আবরীকে কবুল করুন আমিন। আমার আগে চলমান যেই ইস্যু যে রসুলে পাক নবী কখন হয়েছেন, এই ইস্যুর উপর অত্যন্ত দাঁত ভাঙা জবাব দিয়ে আপনাদের সামনে তকরির ও বয়ান পেশ করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের নির্বাহী মহাসচিব
মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য ভাইস প্রিন্সিপাল বিশিষ্ট